ইউক্রেন সংকট সমাধানের পথ নিয়ে নতুন করে আলোচনার সম্ভাবনা তৈরি হলেও সেই প্রক্রিয়ার অন্যতম শর্ত হতে পারে প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কির পদত্যাগ। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস সম্প্রতি এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন। রোববার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে ওয়ালস বলেন, ইউক্রেনের এমন এক নেতার প্রয়োজন যিনি যুক্তরাষ্ট্র ও রাশিয়া উভয়ের সঙ্গে কাজ করতে পারবেন এবং এই যুদ্ধ বন্ধ করতে সক্ষম হবেন। তার এই বক্তব্য ইঙ্গিত দিচ্ছে যে যুদ্ধ সমাপ্তির জন্য ইউক্রেনের নেতৃত্বে পরিবর্তন আসতে পারে। অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অবশ্য বলেছেন, যুদ্ধ থামাতে ইউক্রেন ও রাশিয়া উভয় পক্ষকেই আলোচনার টেবিলে আসতে হবে। এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি আশা করি সবকিছু আবার শুরু হতে পারে। আমরা চাই আরও প্রাণহানির আগে ইউক্রেনকে সহায়তা করতে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফিরে ইউক্রেন যুদ্ধ বন্ধের চেষ্টা শুরু করেছেন। তবে তার প্রচেষ্টার মধ্যে ইউক্রেনকে সরাসরি অন্তর্ভুক্ত না করায় কিয়েভের মধ্যে হতাশা দেখা দিয়েছে। গত শুক্রবার হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের বৈঠক হয়। এই বৈঠকে দুই নেতার মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় বলে জানা গেছে। বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল ইউক্রেনের বিরল খনিজ সম্পদের উপর মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চুক্তি। তবে ওই চুক্তি স্বাক্ষর ছাড়াই বৈঠক শেষ হয়। এরপর লন্ডনে ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনায় বসেন জেলেনস্কি। সেখানেই তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন। তিনি বিবিসিকে বলেন, চুক্তিটি স্বাক্ষরের জন্য প্রস্তুত রয়েছে। ইউরোপের বিভিন্ন দেশ এখনও ইউক্রেনের পাশে থাকার অঙ্গীকার করেছে। লন্ডনে ইউরোপীয় নেতাদের এক সম্মেলনে ফ্রান্স ও যুক্তরাজ্য ১ মাসের আংশিক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন, এই যুদ্ধবিরতি স্থলযুদ্ধের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, তবে আকাশ, সমুদ্র ও জ্বালানি অবকাঠামোর উপর হামলা বন্ধ থাকবে। ম্যাক্রোর মতে, এই যুদ্ধবিরতির সময় ইউক্রেন ও রাশিয়া শান্তি চুক্তি নিয়ে আলোচনা করবে। আলোচনা সফল হলে ইউক্রেনে ইউরোপীয় স্থলসেনা মোতায়েনের বিষয়টি বিবেচনা করা হবে। ট্রাম্প জেলেনস্কির বৈঠকে দ্বন্দ্ব নিয়ে মস্কো খুশি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, পশ্চিমা দেশগুলোর মধ্যে বিভেদ দেখা দিয়েছে, যা রাশিয়ার জন্য ইতিবাচক।